তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। কলার ব্যবসা করে মাসে 50 থেকে 60 হাজার টাকা কী করে ইনকাম করবে সেটাই আর কি ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। মানে কলার ব্যবসা করতে কত টাকা খরচ হবে, কত পরিশ্রম করতে হবে, কোথায় বসালে বেশি চলবে, পুরো ডিটেলস আর কি ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাই নো স্কিপ ভিডিওটা দেখে এনজয় করো আর টাকা ইনকাম করো মাসে 50 থেকে 60 হাজার টাকা মাসে। তো সর্বপ্রথম একটা জিনিস বুঝে নাও, এই কলার ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে। 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে এই কলার বিজনেসটা তুমি স্টার্ট করলে। নর্মাল মানে দোকানটার পিছনে হালকা আর কি খরচ করলে, যাকে আর কি বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করা। বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই কলার বিজনেসটা স্টার্ট করলে, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনভাবে আর কি স্টার্ট করবে, তোমার কত সামর্থ্য আছে। তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি ছোটো থেকেই শুরু করো, কারণ ছোটো ব্যবসা থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে। আর তুমি যদি বড়লোক ঘর থেকে বিলং করো তাহলে তুমি বড় থেকে স্টার্ট করো, কোনো ব্যাপার না। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাই এইটা নিয়ে আমি আর কি বেশি কথা বলছি না। কত রকমভাবে এই বিজনেসটা করা যায় আমি 5-6টা আইডিয়া বলছি। এই 5-6টা আইডিয়ার মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে এই কলার বিজনেসটা তুমি দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। প্রতিদিন তোমার কাছে ক্যাশ টাকা আসবে। এই 5-6টা আইডিয়া বলার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদেরকে এখনও বলে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে বলে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, ঠিক আছে। কারণ তোমার একটা লাইকে আমি অনেক মোটিভেশন পাই। তো 5-6টা আইডিয়া এখন আমি বলছি, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। 1 নম্বর, কোনো বড় বাজারের মধ্যে এই কলার ব্যবসাটা তুমি দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে এই বিজনেসটা তুমি স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। আর তুমি যদি শহরে থাকো, শহরের মধ্যে তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা দেখে এই বিজনেসটা তুমি স্টার্ট করে দাও, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে, অনেক বেশি পরিমাণে চলবে, ঠিক আছে। রাস্তার পাশেও দিয়ে দিতে পারো। তোমরা হয়তো দেখেছো বড় বড় হাই রোড আছে, হাই রোডের পাশে কিন্তু সবাই সবজির বিজনেস দিয়ে দেয়। তুমি এরকম হাই রোডের পাশে একটা কলার বিজনেস দিয়ে দাও, ঠিক আছে। অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। কলা এমন একটা জিনিস, সবারই একটা প্রিয় একটা ফল, যেটাকে প্রতিদিন সবাই খাবে। তাই কলার বিজনেস কোনো দিনই ডিম্যান্ড কমবে না। তাই কলার বিজনেস কিন্তু দিলেই দিতে পারো, অনেক বেশি পরিমাণে চলবে তোমার দোকানটা। ঠেলায় করেও বিক্রি করতে পারো। তোমরা হয়তো দেখেছো শহরে সবাই ঠেলায় করে সবজি ফল বিক্রি করে, এরকম তুমিও যদি শহরে থাকো ঠেলায় করে গলিতে করে আর কি কলা বিক্রি করতে পারো। আর যদি তুমি গ্রামে থাকো পাড়ায় করে এরকম কলা বিক্রি করতে পারো ঠেলায় করে, ঠিক আছে। আমি 5-6টা আইডিয়া বলে দিলাম। 5-6টা আইডিয়ার মধ্যে তোমার যেটা ভালো লাগলো একটু কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিও, ঠিক আছে। তো তোমাদের মনে হয়তো এখন প্রশ্ন আসছে এই 5-6টা আইডিয়ার মধ্যে কোনটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। এই 5-6টা আইডিয়ার মধ্যে কোনটা হচ্ছে বেস্ট সেটাই আমি এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি। 5-6টা আইডিয়ার মধ্যে কোনটা বেস্ট। বড় বাজারের মধ্যে দেওয়াটাই অনেক বেস্ট, কারণ এটাই একটু ভালো, কারণ এতে অনেক লাভ হবে তোমার, ঠিক আছে। কোথা থেকে সবজি কিনবে, এটা সবার মনে একটাই প্রশ্ন, কোথা থেকে সবজি কিনবো। তো কোথা থেকে সবজি কিনবে আমি 3-4টে অপশান বলছি। এই 3-4টে অপশানের মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে এই কিনে নাও, ঠিক আছে। 3-4টে অপশান বলার আগে তোমাদেরকে এখনও রিকোয়েস্ট করছি, তোমরা হয়তো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নিজের ছোটো ভাই ভেবে। তো 3-4টে অপশান আমি এখন বলছি। ভোরবেলা কোনো বড় বাজার থেকে সবজি কিনে আনো, মানে ভোরবেলা কী করে করতে হবে পুরো ক্লিয়ার করে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। ভোরবেলা 4টা থেকে 5টার মধ্যে কোনো বড় বাজারে চলে যাও, ওখান থেকে তুমি কলা কিনে নিজের বিজনেসে লাগাতে পারো। এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর, কৃষকদের কাছ থেকে কলা কিনে নিজের বিজনেসে লাগাও, কি মানে যেসব কৃষকরা আর কি কলার চাষ করে তাদের কাছ থেকে তুমি কলা কিনে নিজের বিজনেসে লাগাতে পারো। 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে যেখানে আর কি কলা অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি কলা কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। 4 নম্বর, তুমি নিজে কলার চাষ করে নিজেই বিক্রি করতে পারো। এই 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে তোমার যেটা বেস্ট মনে হচ্ছে তুমি সেরকমভাবেই স্টার্ট করে দাও, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আবার কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যেটা মন দিয়ে শোনার চেষ্টা করো। এই কলার বিজনেসটা তুমি স্টার্ট করছো, কী কী যন্ত্রপাতি লাগবে সেটা এখন আমি ক্লিয়ার করে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, মানে তুমি কলার বিজনেসটা স্টার্ট করেছো, খরিদ্দারের কাছে কলা বিক্রি করছো ওজন মেপে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ওজন মাপার মেশিনটা কিনে নাও, ঠিক আছে।
যেটা অনেক বেশি ভেরি ইম্পর্টেন্ট। মানে তুমি কলা বিক্রি করছো খরিদ্দারের কাছে প্লাস্টিকে করে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা কিন্তু লাগবে। ক্যালকুলেটর, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, বাট বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তুমি যদি অনেক বড়োভাবে স্টার্ট করতে চাইছো এই কলার বিজনেসটা, তাহলে তোমার ক্যালকুলেটর লাগবে তাড়াতাড়ি হিসেব করার জন্য। আর যদি তুমি ছোটোভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার ক্যালকুলেটর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। লাইট প্লাস ফ্যান, তুমি যদি দোকান ভাড়া নিয়ে আর কি স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাইট প্লাস ফ্যান লাগবে। লাইটের কাজ হচ্ছে আলোর জন্য, আর ফ্যান হচ্ছে হাওয়ার জন্য গরমকালে, ঠিক আছে। ব্যানারটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ব্যানারের কাজ হচ্ছে মানে তুমি যে এই দোকানটা খুলছো, দোকানের সামনে যদি এরকম একটা ব্যানার লাগাতে পারো কলার শপ, এরকম কলার শপ লাগালে দোকানটার অনেক ইউনিক লাগে, তাই ব্যানারটা লাগানোর চেষ্টা করো। ঝুড়ি প্লাস বালতি এইগুলো কিন্তু লাগবে। এবার তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুমি যদি গ্রামে থাকো তাহলে দোকান ভাড়া তোমার 1000 থেকে 2000 টাকার মধ্যে নিয়ে নেবে, আর যদি শহরে থাকো তাহলে তোমার দোকান ভাড়া 3000 থেকে 4000 টাকার মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে। কত টাকা লাগবে এই বিজনেসটা করতে, তো সেটা এখন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি কত টাকা লাগবে। তুমি যদি অনেক ছোটোভাবে এই ব্যবসাটা শুরু করতে চাইছো তাহলে তোমার লাগবে 15 থেকে 20,000 টাকা, অনেক ছোটোভাবে যদি স্টার্ট করতে চাইছো। আর যদি মিডিয়ামভাবে আর কি স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 25 থেকে 30,000 টাকা। আর যদি তুমি অনেক বড়োভাবে এই কলার বিজনেসটা স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 35 থেকে 40,000 টাকা। পুরো ক্লিয়ার করে আমি বলে দিলাম সব কিছুই। তো এই যেই সব আমি আর কি বললাম, এই ছোটোভাবে শুরু করলে 15 থেকে 20,000 টাকা, এর তুমি কমেও স্টার্ট করতে পারো, বেশিও স্টার্ট করতে পারো, এটা কিন্তু পুরোপুরি তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটাই এখন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। একদিনে যদি তোমার 2000 টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে 60,000 টাকা ইনকাম, মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে এই ব্যবসার ডিম্যান্ড, ঠিক আছে। তো ব্যবসাটা করলেই করতে পারো, অনেক বেশি পরিমাণে চলবে। কোথায় বেশি চলবে সেটাই আমি এখন ক্লিয়ার করে একটু বলে দিচ্ছি। বড় বাজারের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ডিম্যান্ড এই কলার বিজনেস, ঠিক আছে। তুমি তোমার গ্রামের মধ্যেও দিতে পারো, আর যদি শহরে থাকো শহরের মধ্যেও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই। রাস্তার পাশেও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই। যেখানে আর কি বেশি বিক্রি হবে সেখানেই দাও, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি বিক্রি হবে না, এমন একটা জায়গায় দেওয়ার চেষ্টা করো যেখানে আর কি বিক্রি হবে। কী করে ব্যবসাটা করবে সেটা এখন আমি বলছি ক্লিয়ার করে একটু। কোনো বড় বাজার থেকে বা কোনো কৃষকদের কাছ থেকে বা কারখানা থেকে বা নিজের চাষ করে, 4টে অপশনের মধ্যে যে কোনো একটাভাবে চুজ করে কলা কিনে আনো, কলা কিনে এনে নিজের বিজনেসে লাগাও, আস্তে আস্তে সব কিছুই হবে, কোনো ব্যাপার নেই। কিছু আমি টিপস বলছি, এই টিপসগুলো জাস্ট একটু শুনে নাও। নিয়মিত দোকান খোলা, মানে আজকে যদি সকাল 10টার সময় দোকান খোলা, কালকেও সকাল 10টার সময়, পরশু দিনও সকাল 10টার সময়। এরকম করে দোকান খুলবে না যে কালকে 12টার সময়, তারপরের দিন 1টার সময়, তারপরের দিন 2টোর সময়। এরকম করে দোকান খুললে কিন্তু ভাই হয় না, ঠিক আছে। খরিদ্দারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কারণ একটা খরিদ্দারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু তোমার দোকানের পরবর্তীতে কোনোদিনই আসবে না। তাই খরিদ্দারের সাথে যত পারে ভালো ব্যবহার করার চেষ্টা করো। কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট? যারা ব্যবসার বিষয়ে কিছু বোঝো না, ঠিক আছে, পুরো পারফেক্ট একটা ব্যবসা তোমাদের জন্য, ঠিক আছে। কারণ এই ব্যবসাতে বেশি মাইন্ডসেট লাগে না, বেশি বুদ্ধি লাগে না। এই ব্যবসাটা হচ্ছে যারা গ্রামে থাকো তাদের জন্য বেস্ট, যারা শহরে থাকো তাদের জন্য বেস্ট। কারণ আমি এই ভিডিওটা এমনভাবে বানিয়েছি যেন সবাই করতে পারে, সবাই ব্যবসাটা করে আর কি টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো তোমাদের যদি অন্য কোনো ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে ভাই এই ব্যবসাটা আমি বুঝতে পারছি না, আমি নিশ্চয়ই তোমাকে একটা লং ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতন বাবাই।